আল্লাহ তাআলা নিজে বলেছেন, মানুষ 18,000 মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ জীব। মানুষের মধ্যে চিন্তা বিবেচনা করার ক্ষমতা দিয়েছেন। এই কারণে মানুষ সব কিছু সুন্দর করতে চায়। যার যার সাধ্য অনুযায়ী নিজের জীবনসঙ্গী, বাসস্থান এবং রান্নাবান্না সে সুন্দর করতে চায়। এই জন্যই নতুন নতুন কিছু মানুষ ট্রাই করে। আজকে কাঁচা কাঁঠাল দিয়ে চিংড়ি মাছ রান্না করব। আসুন শুরু করি। প্রথমে একটা মশলা তৈরি করে নেব। এখানে 1 টেবিল চামচ রসুন আছে, 1 টেবিল চামচ আদা আছে, 1 টেবিল চামচ জিরা আছে এবং 1 টেবিল চামচ কাঁচা মরিচ এবং শুকনো মরিচ আছে। সবগুলা পেস্ট করে নেব। এখন একটা প্যানের মধ্যে 1/3 কাপ তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে 1/2 কাপ পেঁয়াজ দিয়ে দিলাম। এখন এটাকে ফ্রাই করতে থাকবো। একটা চামচের সাহায্যে পেঁয়াজগুলারে বাইঙ্গা দিব। পেঁয়াজগুলো বাইঙ্গা দেওয়ানোর পরে অপেক্ষা করব হালকা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত। হালকা গোল্ডেন ব্রাউন হয়ে আসলে যে মশলা করে রাখছিলাম ওইটা এখন অ্যাড করে দেব। সবগুলা মশলা দিয়ে দেব। এখন চুলার জাল মিডিয়াম হিটে আছে। মিডিয়াম হিটে রাইখা এখন মশলাটারে কষাইতে থাকবো। যে কোনো তরকারিতে মশলা যত কষাইবেন তরকারি অতই মজা হইব। এখন এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে দিব। দিয়ে নাড়াচাড়া বন্ধ করান যাইব না। আপনার মশলা যদি পুড়ে যায় তাহলে আপনার তরকারির স্বাদ নষ্ট হয়ে যাব। এখন হলুদ অ্যাড করে দিব। এখানে 1.5 চা চামচ পরিমাণ হলুদ আমি অ্যাড করে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে কষাইতে থাকবো। এখানে অ্যাড করে দিব 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। অনেকে আছে আপনার পাকা কাঁঠাল খায় না, কিন্তু কাঁচা কাঁঠাল অনেক শখ করে মজা করে খায়। আপনি যদি সঠিকভাবে আপনার কাঁঠাল রান্না করতে পারেন তা সবাই পছন্দ করবে। এখন আমি 3টা তেজপাতা ছিঁড়া 6 টুকরা করে দিয়ে দিলাম। দিয়ে এখন আবার নাড়া চাড়া কষাইতে থাকবো। মশলাটার সময় নিয়ে কষাইতে হইব। অল্প অল্প পানি অ্যাড করতে হইব আর মশলা কষাইতে হইব। মশলা কষাইতে কষাইতে এক সময় পানি ছাইড়া দিব। 10 থেকে 12 মিনিট কষাই লইলেই আপনার মশলাটা রেডি হয়ে যাব। তারপর এর মধ্যে অ্যাড করে দিব আমার 500 গ্রাম পরিমাণ চিংড়ি মাছ। এখানে আমি দেশি চিংড়িটা অ্যাড করতেছি করে আপনার এখন এই মশলার সাথে কষামো। অল্প করে পানি দিব আর মশলার সাথে কষাইতে থাক। আচ্ছা, ভুলে বইলে ফেলছি, আপনার মশলা থেকে পানি বাইর হইব। মশলা থেকে পানি বাইর হইব না, যখন তেল বাইর হয়ে যাব তখন আপনার এর মধ্যে মাছ অ্যাড করতে হইব। আপনার মাছটাকে আপনার 5 থেকে 7 মিনিট অল্প অল্প পানি দিয়ে কষাইতে হইব। 5 থেকে 7 মিনিট কষানোর পরে তারপরে আপনার এর মধ্যে তরকারিটা অ্যাড করতে হইব। আপনার কাঁঠালটা সুন্দর করে আপনার পরিষ্কার করে কাইটা ধুইয়া পরিষ্কার করে লইবেন। আপনি ভাপাই লইতে পারেন, আমি সরাসরি কাঁচা কাঁঠাল দিয়েই আজকে রান্না করব। কাঁঠাল এভাবে করে কেটে নিছি, কেটে আপনার ধুয়ে পরিষ্কার করে 1 কেজি পরিমাণ কাঁঠাল নিছি আমি এখানে। এখন ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে অ্যাড করে দিব। অনেকে আছে সারা বছর ধরে অপেক্ষা করে এই কাঁচা কাঁঠাল খাওয়ানোর জন্য। আপনার মজা করে রান্না করতে পারলে অনেক টেস্ট হয় এটা। যারা পছন্দ করেন তারা সারা বছর এটা সংরক্ষণ করে রাখতে পারেন। এটা অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। সময় নিয়ে ভালো করে কষাইতে হইব আর চুলার জাল মিডিয়াম হিটে রাখতে হইব। আপনার চুলার জালের দিকেও খেয়াল রাখতে হইব, তরকারির দিকে খেয়াল রাখতে হইব যাতে পুড়া না যায়। পুড়া গেলে আপনার স্বাদটা নষ্ট হয়ে যাব। যখন 50% সিদ্ধ হয়ে যাব তখন আপনার মনে করবেন যে কষানো শেষ। এখন এখানে পানি অ্যাড করে দেব। অতিরিক্ত পানি দিব না, একেবারে কমও দিব না, তরকারিটা ডুইবা যায় আর এমন পরিমাণে পানি দিব। দিয়ে ভালো করে নাইড়া চাইড়া যখন বলক আইসা পড়ব তখন একটা ঢাকনা দিয়ে ডাইকা দিব। পানি দেওয়ার পরে আপনার চুলার জালটা বাড়াই দিব বলক আসা পর্যন্ত। যখন বলক আইসা দিব তখন আপনার ঢাকনা দিয়ে ডাইকা চুলার জাল আবার মিডিয়াম হিটে দিয়ে দেব। করে 30 মিনিটের মতো আমি রান্না করছি। রান্না করার পরে আমার তরকারিটা রেডি হয়ে গেছে। নামানোর আগে দিয়ে আমি 1 চা চামচ পরিমাণ এখানে চিনি অ্যাড করে দিলাম। এটা অপশনাল, আপনার যদি ভালো লাগে তাহলে অ্যাড করবেন, আর যদি ভালো না লাগে তাহলে অ্যাড করবেন না। এটাতে দেওয়াতে আপনার টেস্টটা বাইরে যাবে।
এই তরকারিতে আপনার অতিরিক্ত ঝোল রাখুন যাব না। আপনার অতিরিক্ত ঝোল রাখলে আপনার স্বাদ পাইবেন না। আপনার একেবারে শুকাই ফেলানো যাব না, একবারে বেশি রাখা যাব না। এইরকম পর্যায়ে এর তরকারিটা অফ করে দিতে হইব। তরকারিটা পুরোপুরি রেডি হয়ে গেছে, এখন পরিবেশন করে ফিরে আসব। তরকারিটা সার্ভ করার পরে আপনার ভাজা জিরা দিয়ে দিব 1 চা চামচ পরিমাণের। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আরও এমন ভিডিও পেতে চাইলে তাহলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অন করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।